যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করেছে এবং মন্দ চাহিদা হতে নিজেকে নিবৃত রেখেছে, নিশ্চয়ই তার ঠিকানা হবে জান্নাত। সূরা নাজিয়াত আয়াত 40 থেকে 41। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? বাইরে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে ছাদের কি অবস্থা, আমার গাছপালার পড়ে গিয়েছে। কালকে রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছিল আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো সেই সাথে শিল পড়েছিল, শিলাবৃষ্টি হয়েছিল। তো তার জন্য কিন্তু আমার গাছগুলো পড়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে বড় বড় যে গাছগুলো আছে ছাদে, তো সেগুলো কিন্তু পড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে অন্যদের কয়েকটা গাছ পড়েছে, আমার সবেদা গাছ পড়ে গিয়েছে। তারপর এখানে যে আমার জবা ফুলের গাছটাও পড়ে গিয়েছে। তারপর ফার্স্টে দেখালাম যে আমার বড়ই গাছটাও পড়ে গিয়েছে। তো আর এই যে দেখুন আমি সবেদা গাছটা এখন তুলেছি, তোলার পরে দেখুন কতগুলো সবেদা পড়ে আছে নিচে, আর একটা লেবুও পড়ে গিয়েছে, আর লেবু গাছটাও পড়ে গিয়েছিল। তো অনেকগুলো সবেদা পড়ে গিয়েছে, আর এই সবেদাগুলো কিন্তু বেশি বড় হয়নি। তো এখানে দুইটা সবেদা সম্ভবত বড় আছে, 2-3টা মতো, আর অন্যগুলো কিন্তু একদমই ছোট। তো এই তো দেখতে পাচ্ছেন আমি গাছগুলো তুলে দিয়েছি, মোটামুটি গাছগুলো সব তোলা হয়ে গেছে। এখন এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমার এই সবেদা গাছের সবেদাগুলো তো আসলে অনেকটাই মানে বেশি বড় হয়নি, অনেকটাই ছোট আছে। আর এই যে এখানে দুইটা সবেদা বড় আছে। তো যাই হোক আমি সবেদাগুলো নিয়ে এসেছি, নিয়ে এসে তারপরে রেখে দিব, দেখি পাকে নাকি। আর এই তো আমি এখন সকালে নাস্তা করে নিতেছি, আমি ব্রেড দিয়ে আর ডিম পোস্ট দিয়ে নাস্তা করে নিতেছি। তো গতকালকে রাতে আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তো তার জন্য কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আমাদের এখানে তিনি বৃষ্টি দিয়েছেন। আর এমনি আমাদের এখানে কয়েকদিন আগেও বৃষ্টি হয়েছিল, তো গতকালকে রাত্রেও কিন্তু অনেক অনেক বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়াটা অনেক ঠান্ডা। তো যাই হোক এখন এই যে আমি রান্না করতে কিচেনে চলে এসেছি। তো এখানে যে আমি মুরগির মাংস রান্না করে নিব আলু দিয়ে। তো এই তো আমি মশলাটা কষিয়ে তারপরে মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর এখন এই যে আমি আরেকটা তরকারি রান্না করব ছোট মাছ দিয়ে। তো আজকে ছোট মাছটা একটু অন্যভাবে রান্না করব, চচ্চড়ি করে নিব, পটল ঝিঙ্গা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি তো একটু অন্যভাবে করব। তো আমি ফার্স্টে মাছগুলোকে কষিয়ে নিব। তো এখানে যে আমি সামান্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু সামান্য আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে দিব, আর এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব, ছোট মাছগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে মাছগুলোকে কষিয়ে নিব। তো মাছগুলোকে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলোকে নামিয়ে রেখে দিব, দিয়ে তারপরে আমি সবজিগুলোও কষিয়ে নিব। তো এখানে যে আমি মাছগুলো দিয়ে দিতেছি, তো ফার্স্টে আমি মাছগুলোকে কষিয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আসলে আমাদের বিল্ডিংয়ের পাশেই যে মসজিদটা, তো মসজিদের কাজ চলতেছে, তার জন্য কিন্তু অনেক বেশি নয়েজ আসে, অনেক সাউন্ড আসে। তো সারাক্ষণ বাড়াবাড়ি করতে থাকে, তারপরে এগুলো আসলে অনেক বিরক্তিকর, কিন্তু কিছুই করার নেই। আমার ভয়েস ওভার করার সময় আসলে আমি যখন সময় পাই তখন করি, তো তখন দেখা যায় যে এরকম অনেক শব্দ আসে। তো আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করবেন, আর প্লিজ একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। তো এই তো আমি মাছগুলো কষিয়ে তারপরে আমি নামিয়ে একটা বাটিতে করে রেখে দিয়েছি। আর তারপরে আমি এখন সবজিগুলো দিয়ে দিলাম। এই যে মাছগুলো আমি বাটিতে তুলে রেখেছি, রেখে তারপরে এখন সবজিগুলো দিয়ে দিয়েছি। তো সবজিগুলো খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নিব, নিয়ে ঝোলের পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব। তো এইভাবে আর কি আমি একটু অন্যভাবে আর কি ছোটো মাছের চচ্চড়িটা করে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ এ পর্যায়ে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো সেই সমস্ত ভাই আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার চ্যানেলের সাথেই থেকে যান বন্ধু হয়ে। আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর যারা প্রিয় আপু ভাইয়ারা যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও রেগুলার ওয়াচ করতেছেন, ফুল ওয়াচ করতেছেন, তাদেরকে আমি মন থেকে অনেক অনেক দোয়া এবং অনেক ধন্যবাদ জানাই। আর গত ভিডিওতে আমার অনেক প্রিয় আপুরা আমার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন।
তো আসলে আমার প্রত্যেক ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা এবং ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর এই যে কথা বলতে বলতে আমি সেই কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর কিছু ফ্রোজেন জলপাইও দিয়ে দিয়েছি, আর কিছুটা জিরা সরিষা বাটা দিয়ে দিয়েছি। তো এই তো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো এই তো হয়ে গেল আমার অন্যভাবে ছোটো মাছের চচ্চড়ি। আর আমি এখানে কিছুটা উস্তা ভাজিও করে নিব। তো এই তো আমার রান্নাবান্না হয়ে গেল। আর এখানে এই যে আমার ছোটো মাছের চচ্চড়িটা, তারপরে এখানে এই যে মুরগির মাংস রান্না করে নিয়েছি, আলু দিয়ে ঝোল করে নিয়েছি। আর উস্তা ভাজিটা এখনও হয়নি, চুলার উপরেই আছে, তো ওইটা আর এখনও আনিনি, ওটা পরে নিয়ে আসবো। আর গত ভিডিওতে আইভি সিম্পল লাইফ থেকে আমার প্রিয় আইভি আপু অনেক সুন্দর একটা কমেন্ট করেছিলেন। তো সেই কমেন্টটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই। ভালোবাসা দিয়ে চমৎকার ব্লগ ভিডিওটি দেখে নিলাম আপু। পাঁচমিশালি সবজিটা ভীষণ ভালো লাগলো। দুপুরের রান্নাবান্নাগুলো অনেক ভালো হয়েছে। একে একে সব আপুদের নাম নিলে সেই সাথে লিস্টে আমার নামটাও ছিল। খুব ভালো লাগলো আপু। মনে করার কিছুই নেই, কারণ ছোট্ট একটা ভিডিওতে এতগুলো নাম নিয়েছো, সেটাই তো অনেক। তোমার ভিডিও রিলেটেড কোনো কথাই তো বলতে পারোনি, অতএব আমি মনে করব মন থেকে দোয়া আর ভালোবাসাটাই অনেক কিছু। আপু শেষে লিখেছেন, আসলে আপু আরও অনেক কিছু লিখেছিলেন, তো আমি আর সেগুলো বলতে পারছি না। তো শেষে লিখেছিলেন, তুমি ও তোমার পরিবারের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আপু। তো আপু তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো এই তো কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখন এই যে আমরা আইসক্রিম খেয়ে নিব। তো এই যে আমার হাজব্যান্ড আইসক্রিম এনেছিলেন। আর আপনারা তো দেখলেন যে আমি কিচেনে বালতিতে পানি ভরে রেখে দিয়েছি, কারণ গতকালকেও সারাদিন আমাদের পানি ছিল না। তো আজকের মতো এখান থেকেই বিদায়।